যিশুর নামে সবাইকে জয় যিশু। আজকে আমরা আমাদের আন্টি কল্পনা ভৌমিকের বাড়িতে সবাই একত্রিত হয়েছি, তাই প্রভুকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই সুযোগটা যেটা আমরা সবাই পেয়েছি, এটা খুবই মহত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। কেন কি আমরা এখানে ঈশ্বরের মহিমা করার জন্য একত্রিত হয়েছি। আমরা অন্য কোনো কিছু গল্প না, আমরা অন্য কিছু করছি না, কিন্তু আমরা যে স্বর্গে আর পৃথিবী যে সৃষ্টি করেছেন ওই ঈশ্বরের আরাধনা করার জন্য, ওনার বাক্য থেকে শোনার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। তাই জন্য ঈশ্বরের বাক্যতে বলা আছে, যারা ঈশ্বরের বাক্য শুনবে আর ওই বাক্য অনুযায়ী জীবনে চলবে, ওরা আশীর্বাদী হবে। হালেলুয়া, ওরা আশীর্বাদ পাবে। যদি আমরা ঈশ্বরের বাক্য শুনি আর ওইটাকে যদি আমরা জীবনে পালন না করি, তাহলে কিন্তু আমরা আশীর্বাদ পাবো না। কেন কি ঈশ্বরের বাক্য শোনা বড় কথা না, চলা সব থেকে বড় কথা। চলতে হবে, তাই তো? কেন কি যদি আমরা ঈশ্বরের বাক্য শুধু শুনি আর জীবনে আমরা কোনোদিনও ঈশ্বরের বাক্য অনুযায়ী না চলি, তাহলে আমরা কীরকম মানুষ? ঈশ্বরের বাক্য বলে আমরা এরকম মানুষ যে নিজের মুখটা দর্পণে আয়নায় দেখলো আর কিছুক্ষণ পরে আবার ভুলে গেল কি আমার মুখ এরকম ছিল। তাই জন্য ঈশ্বরের বাক্য যখন আমরা শুনব আর ওই বাক্য অনুযায়ী যখন আমরা চলব, তখন আমরা আশীর্বাদী হব। আসুন আমরা ঈশ্বরের বাক্য দিকে আমরা যাব। আজকে যেই বাক্যটা আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি, সেই বাক্যটা হচ্ছে 2 কুরিন্থীয় 5:17। যদি বাংলাতে সঙ্গীতা পড়ে দাও। 2 কুরিন্থীয় 5:17। হ্যাঁ, কেহ যদি খ্রিস্টে থাকে, তবে নূতন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নূতন হইয়া উঠিয়াছে। প্রভুর মহিমা হোক। আজকে এই যে বাক্যটা যেটা আমরা পড়লাম, এখানে আমি হিন্দিতে একটু পড়ে দিই। এখানে লেখা আছে 2 कुरिन्थियों 5:17, इसलिए यदि कोई मसीह में है तो वो नई सृष्टि है, पुरानी बातें बीत गई है, देखो सब बातें नई हो गई है। আজকে যেই এই বাক্য দ্বারা যে টপিকটা আমি নিয়েছি, নতুন সৃষ্টির ব্যাপারে। নতুন সৃষ্টি ঈশ্বরের বাক্য বলে 2 কুরিন্থীয় 5:17 যেটা আমরা পড়লাম এইমাত্র, বলছে যে খ্রিস্টে আছে সে নতুন সৃষ্টি। জানেন, আমরা যখন বাইবেলের উৎপত্তিতে যখন যাই, ওখানে ঈশ্বর সৃষ্টি করেছেন পুরো জগৎকে। আগে কিচ্ছু ছিল না, না এই পৃথিবী ছিল, না গাছপালা ছিল, না পশু প্রাণী ছিল, কিচ্ছু ছিল না, পুরো একদম অন্ধকার ছিল। তখন ঈশ্বর কী করলো? সৃষ্টি করলো। সব কিছু উনি বাক্য দ্বারা সৃষ্টি করলেন। ঈশ্বর বললেন, সেইটা হয়ে গেল, বলার শর্তে হয়ে গেল। কিন্তু জানেন, যখন 6ঠো দিন 6th ডে যখন আসলো, তখন ঈশ্বর মানুষকে বানানোর সময় মাটি দিয়ে, মানুষকে হাত দিয়ে উনি সৃষ্টি করলেন। আর যখন মাটি দিয়ে বানালেন, তারপর ওর মাটিতে প্রভু কী করলেন? জীবন দিলেন। ওই জীবনটা দেওয়ার পর ও জীবিত মানুষ হয়ে গেল, আর ওকে আমরা আদম বলে চিনি। তারপরে আবার আদমকে ঘুম পাড়িয়ে ঈশ্বর ওর পাঁজর থেকে একটা হাড্ডি বার করে, ওই থেকে আবার ঈশ্বর অদ্ভুতভাবে হাওয়াকে সৃষ্টি করেন। এই সৃষ্টিটা একদম, মানুষের সৃষ্টিটা একদম অদ্ভুত। আমরা যখন ভাবি কী করে, কেমনভাবে ঈশ্বর মানুষকে বানিয়েছে, ওই প্রথম আদম আর হাওয়াকে বানিয়েছে।
আর এই যে সৃষ্টি ঈশ্বর যখন করলেন একদম নতুন সৃষ্টি, তখন খুব সৃষ্টিটা খুব সুন্দর ছিল, খুব ভালো ছিল। ঈশ্বর বলল কি কত সুন্দর সৃষ্টি আছে, উনি দেখলেন কত ভালো সৃষ্টি। কিন্তু এই সৃষ্টিটা আস্তে 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 আমরা যখন দেখি, তো ওই আদম আর হাওয়ার অনাজ্ঞাকারিতার জন্য যে আজ্ঞাটা দিয়েছিল ফল খেয়েও না, কিন্তু ও শুনলো না, ওই ফলটা খেলো, খাওয়ার পর ওরা কী হলো, পাপী হয়ে গেল। আর পাপ যেটা আছে ওইটা মনে রাখবেন ঈশ্বর থেকে মানুষকে দূরে নিয়ে যায়, সরে একদম দূরে নিয়ে যায় পাপ। ঈশ্বর পাপ দেখতে চায় না, ঈশ্বর পাপ দেখলে একদম ওনাকে রাগ ওঠে, ক্রোধে ভরে যায়। তাই জন্য ঈশ্বর কী করলেন, আদম আর হাওয়াকে ওই আদমের বাগিচা থেকে বের করে দিলেন। কত সুন্দর জায়গা ছিল, ওই জায়গা থেকে প্রভু ওদেরকে বার করে দিলেন। কেন? অনাজ্ঞাকারিতার জন্য, ওই পাপ করার জন্য। এবার অত সুন্দর সৃষ্টি যেটা মানুষকে বানালো প্রভু, এবার ওইটা যখন পাপ করলো, এবার যখন বেরিয়ে গেল, এবার ওই পাপটাই পুরো একদম পৃথিবীতে ছড়িয়ে গেল। যখন ফার্স্ট আদম আর ফার্স্ট ইভ যখন ওরা পাপ করে ফেললো, পুরো সমস্ত মানুষ জাতি পাপে ভরে গেল। কেন কি? ওই ফলটা খাওয়ার শর্তেই আদম আর হাওয়ার জীবনে কি আসলো, মৃত্যু আসলো, মৃত্যু। ওরা তখনই মরলো না, ওরা অনেক বছর বেঁচে ছিল, 930 বছর এরকম বেঁচে ছিল আদম, কিন্তু ওদের জীবনে মৃত্যুটা চলে আসলো। এবার মৃত্যুটা কীরকম এসে, শারীরিক মৃত্যু আর আত্মিক মৃত্যু দুটোই চলে এসছে। তো ওই মৃত্যুটা এইবার সবার উপরে রাজ্য করছে, পুরো মানুষের উপরে রাজ্য করছে। এবার পৃথিবীতে যত মানুষ আছে, যত আগের থেকে এসে সবাইকে মৃত্যু কী করেছে, গিলে ফেলেছে। কেউ মৃত্যুর উপরে জয় করতে পারিনি, আর পারবেও না। তারপরে এরকমভাবে মানুষকে মৃত্যু গিলে ফেলছে, আর ওদের আত্মাটাকেও কী করছে, নষ্ট করে দিচ্ছে মৃত্যু। কিন্তু আমরা যখন এখানে যে বাক্যটা পড়লাম, যেটার মধ্যে বলা আছে কি যদি কেউ যীশু খ্রিস্টে আছে, উনি নতুন সৃষ্টি, নিউ ক্রিয়েশন, নতুন সৃষ্টি। তাহলে এইটা আবার কীরকম সৃষ্টি? আদম আর হাওয়া তো বানিয়ে ফেললো, এইবার যদি কেউ যীশু খ্রিস্টকে যদি ও বিশ্বাস করছে, তাহলে ও নতুন সৃষ্টি বলছে ঈশ্বরের বাক্য। এবার এই সৃষ্টির ব্যাপারে আমাদেরকে জানতে হবে কি এই সৃষ্টিটা কীরকম সৃষ্টি। এই সৃষ্টিটা যেটা ঈশ্বর আমাদেরকে দিচ্ছে, এই মানুষদেরকে যারা পাপী আছে তাদেরকে নতুন জীবন, যেটা নতুন জীবন বলতেও গেলেও হবে, আর নতুন বিগিনিং, শুরুয়াত বলতেও হবে। যে কেউ ব্যক্তি যখন যীশু খ্রিস্টকে জানে না, ও পাপে আছে, ওকে পাপ একদিন গিলে ফেলবে, শেষ করে ফেলবে, আর ওর আত্মাটাও নষ্ট হয়ে যাবে। কিন্তু যখন ওই ব্যক্তি প্রভু যীশু খ্রিস্টকে জানতে পারবে, তখন কি হবে, ওর জীবনে নতুন সৃষ্টি হবে। এখন প্রথম সৃষ্টিতে মানুষ পাপ করে ফেললো, কিন্তু যীশু খ্রিস্টে যখন আসবে ও বিশ্বাসে, তখন আবার ও পাপ থেকে মুক্ত হয়ে যায়, নতুন সৃষ্টিতে চলে যায়। পাপ যে আলাদা করে দিয়েছিল ঈশ্বর কাছ থেকে মানুষকে, এবার যীশু খ্রিস্টকে দ্বারা কী হচ্ছে, ও আবার নতুন সৃষ্টি হচ্ছে। এবার নতুন সৃষ্টি হলে কী হচ্ছে, এবার ঈশ্বরের সঙ্গে আবার ওর সম্পর্কটা স্থাপিত হচ্ছে। যেই সম্পর্কটা ভেঙে গেছিল, সেই সম্পর্কটা আবার থেকে শুরু হচ্ছে। এইটাকে বলা হয় নতুন সৃষ্টি, নতুন সৃষ্টি। আর পুরনো যেগুলো আছে, যে ব্যক্তির জীবনে যে যতক্ষণ ও প্রভুকে জানেনি, জন্ম থেকে প্রভু ঈশ্বরকে জানিনি, ওই পর্যন্ত যে জীবনটা আছে, ওই পুরনো জীবনটা কী হয়ে যায়, শেষ হয়ে যায়। আর ওই পুরনো জীবনটা নতুন জীবনে কোনো কার্যকারী হয় না। যখন যীশু খ্রিস্টে কেউ নতুন সৃষ্টি হয়ে যায়, পুরনো জিনিস শেষ হয়ে যায়। এবার এখানে চিন্তা ভাবনা করার কথা আছে, একটা মানুষ যখন যীশু খ্রিস্টকে জানলো, এবার ওর জীবনে
ও নতুন সৃষ্টি হয়ে গেল, যখন ঈশ্বরের বাক্য বলছে, এবার কি ওই ব্যক্তিটা পুরোপুরি বদলে যায়? না। কিন্তু ওই সময় আমরা একটা জিনিস যেটা লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে যখন যে কেউ ব্যক্তি প্রভু যিশুকে উদ্ধারকর্তা মুক্তিদাতা বলে স্বীকার করে নেয় না, আপনাকে ঈশ্বরের বাক্য বলে, সেই দিন থেকে ওর পাপটা কি হয়ে যায়? ক্ষমা হয়ে যায়। ওইটা কিন্তু আমরা দেখতে পাই না, ওইটা আমরা প্রমাণ দিতে পারি না, কিন্তু দেখাতে পারি না, কিন্তু আমরা বাক্য দ্বারা বলতে পারি যখন যে ব্যক্তি যিশুকে বিশ্বাস করবে সেই দিন থেকে ওর পাপটা ক্ষমা হয়ে যাবে। ওর নিজের পাপ, ব্যক্তিগত পাপ, তারপরে আরও একটা পাপ আছে, সেটা কোনটা পাপ? সেইটা হচ্ছে ওর বংশানুক্রমে পাপ, যেটা ওই আদম হাওয়া থেকে এসেছিলো, আমাদের দাদুর 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 যেটা বংশ থেকে আসে, সবাই তো পাপী। ওই পাপের যেটা শ্রাপটা আছে ওইটা কি হয়ে যায়? ভেঙে যায় যখন আমাদের যীশু খ্রিস্টের নতুন সৃষ্টি হয়। সেইটা আমাদেরকে বুঝতে হবে। আর যে যদি নতুন সৃষ্টি না হয়ে থাকে, ওকে এটা জানতে হবে কি যীশু খ্রিস্টে নতুন আমরা হতে পারি, আমরা নতুন জীবন আবার জীবনযাপন করতে পারবো, নতুন জীবন আমরা আবার ফিরিয়ে আনতে পারবো। অনেকরা এরকম আছে লোকেরা যে বুঝে গেছে কি আমি পাপ করেছি, আমি অনেক ভুল করেছি, অনেক অপরাধ করেছি, এবার আমার কোনো পাপের ক্ষমা নেই। কেন কি? পাপের কি আছে? শাস্তি আছে, পাপের শাস্তি আছে। তাই জন্য অনেক আমরা শুনেছিও, যারা অনেক গিল্টি ফিল করে, নিজেকে অনেক পাপী মনে করে, ওরা কী করে? সুসাইড করে নেয়, ও জীবনটাকে নষ্ট করে নেয়। কোন জীবনটা? ও শারীরিক জীবন, আত্মিক জীবন সব নষ্ট হয়ে যায়। সুসাইড করা কিন্তু বড় পাপ, নষ্ট হয়ে যায় ওদের জীবনটা। কিন্তু ঈশ্বরের বাক্য এখানে বলে, আমি তোমাদেরকে বাঁচাতে এসেছি, অনন্ত জীবন দিতে এসেছি। বাইবেল বলে যে কেউ প্রভু যিশুকে বিশ্বাস করবে ও অনন্ত জীবন পাবে। তাই অনন্ত জীবন দিতে এসছে ঈশ্বরের কাছেই, একমাত্র প্রভু যিশুর কাছেই ক্ষমা আছে, পাপের ক্ষমা আছে। আর কোনো জায়গায় পাপের ক্ষমা নেই। এই পৃথিবীতে কোনো জায়গায় পাপের কোনো ক্ষমা নেই, শুধুমাত্র প্রভু যিশুর কাছেই পাপের ক্ষমা আছে। পাপ থেকে পরিত্রাণ শুধু যিশুই দিতে পারবে। তাই জন্য উনি ক্রুসে একটা বাক্য যে 7 বাণী আছে, ওর মধ্যে একটা বলো, হে পিতা, এরা জানে না এরা কী করছে, এদেরকে কী করো? ক্ষমা করো। জানেন ওই স্টেটমেন্টটা এত শক্তিশালী স্টেটমেন্ট, ওইটা যদি প্রভু যিশু না বলতো না, তাহলে ঈশ্বরের পুত্রকে যে এরকম তাড়না দিয়েছে, তাদেরকে কিন্তু ঈশ্বর নষ্ট করে দেবে। কেন কি জানেন? যখন পৃথিবী পুরো একদম পাপে ভরে গেছিল, তখন ঈশ্বরের কৃপা দৃষ্টি শুধু নূহ আর নূহের পরিবারের উপরে হয়েছিল। তাই জন্য ঈশ্বর সমস্ত পৃথিবীকে নষ্ট করে, জলের দ্বারা পুরো নষ্ট করে দিয়ে, লাস্টে নূহ আর নূহের পরিবারকে আর পশু প্রাণীকে, যাদেরকে প্রভু ঈশ্বর পাঠিয়েছে, তাদেরকে শুধু ঈশ্বর বাঁচিয়েছে। বাকি ওই সময়ও পুরো নষ্ট হয়ে গেছিলো পুরো পৃথিবী। তো ওরকমই সময় আসবে, বাইবেল বলে আসবে, আরও একটা সময় আসবে। এবার জল প্রলয় দিয়ে নষ্ট হয়েছিল, এবার আরও একটা সময় আসবে, ঈশ্বর এই পৃথিবীকে আবার নতুনভাবে আবার গড়ে তুলবে। আমরা আবার দেখতে পাই, যখন সদম ও গমোরা পুরো পাপে ভরে গেছিল, সেইটাকেও ঈশ্বর নষ্ট করে দিয়েছে, আকাশ থেকে আগুন পাঠিয়ে পুরো নষ্ট করে। শুধু লুত আর লুতের 2 মেয়ে আর ওর বউকে ওখান থেকে বের হওয়ার জন্য সুযোগটা দিয়েছে। কিন্তু আমরা লুতের বউয়ের বিষয়ে জানি, ও পিছনে ঘুরেছে, তো নুনের খাম্বা হয়ে গেছে। তাই জন্য প্রভু যীশু খ্রিস্ট নতুন জীবন দিতে এসছে। তাই জন্য বাইবেল বলে কি যে কেউ প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করবে, ও কী পাবে? নতুন জীবন। যদি মসজিদে কেউ আছে, তাহলে ওর নতুন জীবন, নতুন সৃষ্টি। জানেন, আমরা যখন নতুন সৃষ্টি পেয়ে যাই, তা আমাদের পুরনো জীবনটা কীরকম থাকে জানেন? আমি একটু বলে দিতে চাই বাক্য দ্বারা। আমাদের পুরনো জীবনটা কেমন ছিল সেটা আমাদেরকে বুঝতে হবে। যে আমরা আগে প্রভু যিশুকে জানতাম না, তখন আমাদের জীবনটা কীরকম ছিল। ইফিসীয় 2:1
ইফিসীয় 2:1। আর যখন তোমরা আপন আপন অপরাধে ও পাপে মৃত ছিলে, তখন তিনি তোমাদিগকে উজ্জীবিত করলেন। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে কি আমরা কি ছিলাম? পাপের কারণে আমরা মৃত ছিলাম। পাপের কারণ আমরা মৃত ছিলাম, মানে মরা মতন ছিলাম। কিন্তু কিন্তু আমরা তো জীবিত আছি। যখন আমরা যিশুকে বিশ্বাস করিনি তখন তো আমরা জীবিত ছিলাম, কিন্তু এখানে ঈশ্বরের বাক্য বলছে তোমরা মরা মতন ছিলে। তাহলে এই মরাটা কি বলতে চেয়েছে? এই মরাটা ওই মরাটা শরীরে মরা না, কিন্তু আত্মাতে তোমরা মরে গেছে। সত্যি তো আমরা তখন জানতাম না কি আত্মা একটা আমাদের মানুষের ভিতরে শরীরে থাকে। ওই আত্মা যার জন্য ঈশ্বর, তাই না, নিজের জায়গায় নিয়ে যেতে চায়, ওই আত্মার জন্য আমরা ভাবতাম না। আমরা শুধু শরীরের জন্যই ভাবতাম, শরীরের জন্যই মানে জীবিত ছিলাম। কি খাবো, কি পড়বো, কোথায় থাকবো, সাকসেস কীরকম করে পাবো, হ্যাঁ। তো এই সব জিনিস নিয়ে, এটা সব শরীরের জন্য, কিন্তু আত্মার জন্য কোনো দিনও আমরা ভাবিনি। ভেবেছি কি? একবার চিন্তা ভাবনা করে আপনারা দেখুন, আপনারা যখন প্রভু যিশুতে ছিলেন না তখন কি আপনারা এই বিষয়ে ভাবতেন? আত্মার বিষয়ে ভাবতেন? আমি কোথায় যাব, এই পৃথিবী যখন ছেড়ে যেতে হবে তখন আমি কোথায় যাব ভাবতেন? ভাবতেন না। তাই জন্য মরা মতন, ওইটাকে বলেছে মরা মতন। শুধু এই শরীরের ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করতাম, আমরা জানতাম না কি আমাদের শরীরের ভিতরেও আত্মা আছে। আর ওই আত্মাটাকে বাঁচানোর জন্য প্রভু যিশু আমাদেরকে নতুন জীবন দিতে চায়, সেটা আমরা জানতাম না। তাই জন্য আমাদের পুরনো জীবন যদি ভাবি, তাহলে আমরা মরা মতন ছিলাম। আমরা চলাফেরা তো করতাম, কিন্তু আত্মাতে আমরা মরা মতন ছিলাম। আমরা জানতাম না, কিছু বুঝতাম না আত্মার ব্যাপারে। আরও একটা বাক্য আমরা বলবো ওর নিচে 2:2। সেই সকলেতে তোমরা পূর্বে চলিতে এই জগতের যুগ অনুসারে, আকাশের পতিতাদির অতীত অনুসারে, যে আত্মা এখন অবাধ্যতার সন্তানগণের মধ্যে কার্য করতেছে, হ্যাঁ, সেই আত্মার অধিশক্তি শুধু 2। অনুসারে চলিতে। হ্যাঁ, তো এখানে 2-এ আমরা যেটা পড়লাম সেখানে কি? সেখানে আমরা সংসারের রীতি অনুসার চলতাম। এই সংসার যেরকম চলাতো আমাদের, ওরকমভাবে আমরা চলতাম আগে। ওরকমই আমাদের জীবন ছিল, যেরকম এই সংসার চলছে ওরকমই আমরা চলতাম। তাই জন্য প্রভু যিশু একটা দৃষ্টান্ত বলেছেন কি একটা বড় রাস্তা আর একটা ছোট রাস্তা। আর ছোট রাস্তা যেটা আছে ওইটা জীবনে পৌঁছায়, আর বড় রাস্তা যেটা আছে ওইটা কিসে পড়ায়? বিনাশে পৌঁছায়, বিনাশে নিয়ে যায়। সবাই কোথায় হাঁটাচলা করছে? ওই বড় রাস্তায়। কেন কি? বড় রাস্তা সোজা। ওই বড় রাস্তা যেটা বলা আছে ওইটা এই সংসারের জন্য বলা আছে, সংসারকে বলা আছে। সংসারে কিন্তু খুব সুবিধা, নিজের মনের মতন আমরা চলতে পারি, ফিরতে পারি, খুব নিজের মনের মতন সব কিছু করতে পারি, কোনো কিছু নেই। কিন্তু ঈশ্বরের কাছে কিন্তু ওরকম নেই। আমরা ঈশ্বরের কাছে যখন আসব তখন আমরা কিন্তু নিজের মনের মতন চলতে পারবো না। এটা কিন্তু ভেবে রাখুন। যখনই আমরা প্রভু যিশুকে জীবনটা দিয়েছি, এবার আমি আমার মতন চলবো বললে হবে না। আমাদেরকে প্রভু যিশুই গাইড করবেন। উনি আমাদের পালক, মেষ পালক বলা হয় না, আমরা মেষ। তাই জন্য উনি আমাদেরকে রাস্তা পথ দেখান। উনার পথ অনুসারে আমাদেরকে চলতে হবে, আমাদের মনের ইচ্ছা মতন না, এই পৃথিবী এই সংসারের মতন ইচ্ছা মতন না। আমাদেরকে ঈশ্বরের বাক্য যে প্রভু যিশু বলেছেন ওনার বাক্য মতন আমাদেরকে চলতে হবে। তাই জন্য আমরা আগে কীরকম ছিলাম? আমরা এই সংসারের রীতি অনুসার চলতাম। তারপরে বলা আছে আকাশের নিচে যে হাকিমগুলো আছে ওদের অনুসার চলতাম। আকাশের নিচে হাকিম কাকে বলা হয়েছে? স্বর্গে তো ঈশ্বর আছেন, পৃথিবীতে মানুষ আছে, মাঝখানে কে আছে? আবার এই মাঝখানে আছে একজন, ঠিক আছে? কে আছে? ওই লুসিফার, যে স্বর্গে খুব রাজ করতো। আর ও যখন নিজে পুরো কি বলে ওটাকে, ঘমণ্ড যখন চলে এসছে, ওকে অহংকার যখন চলে এসে, তখন কি হলো? ঈশ্বর ওকে স্বর্গে থেকে বাইরে বার করে দিয়েছে। দেখুন,
যখন অহংকার এসে ওই লুসিফারের কাছে, তখন ঈশ্বর স্বর্গে থেকে বার করে দিয়েছেন। আর যখন আদম হাওয়া ঈশ্বরের আজ্ঞা উল্লঙ্ঘন করেছে, তখন আদম হাওয়াকে ওই পাটিকা থেকে বার করে দিয়েছে, পাটিকা থেকে বার করে দিয়েছে। তাই জন্য জানতে হবে ঈশ্বরের কাছে আমরা যাওয়ার জন্য কেমনভাবে যেতে হবে সেটা আমাদেরকে বুঝতে হবে। আমরা এমনি এমনি ঈশ্বরের পিছে গেলে হবে না, বুঝতে হবে, জানতে হবে। তো যেটা এই হাকিম যেটা বলছে, অন্ধকারে হাকিম, সে কি আছে? সে রুল করে আছে। সে চায় না কি মানুষরা ঈশ্বরের কাছে পৌঁছাক। ওর সব সময় এইটাই চেষ্টা থাকে কি যত পৃথিবীতে মানুষরা আছে তারা যেন শরীরের জন্যই বেঁচে থাকুক, আত্মার জন্য ওরা চিন্তা ভাবনা না করুক। কিন্তু ঈশ্বর প্রভু যিশু বলেন, দেখো তুমি কি খাবো, কি পরবো, কোথায় থাকবো, এটা কেন, কি পান করব, কেন তোমরা এটা করছো? তুমি দেখো ঈশ্বর পাখিদেরকে খাওয়াচ্ছে, তাই না? তুমি আগে স্বর্গের রাজ্যের খোঁজ করো, তোমাকে এই সব জিনিসগুলো দিয়ে দেওয়া হবে। তাই জন্য যিশু বলছেন স্বর্গের রাজ্যের খোঁজ করতে হবে, বাকি সব জিনিসগুলো আমাদেরকে দিয়ে দেবেন, যেটা শরীরের জন্য সেটা দিয়ে দেবেন। আরে বাবা, উৎপত্তিতে যখন ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছে তখন কোনটা দিনে করেছেন? 6th ডে। কি ঈশ্বর জানে না? যত প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন করেছেন সেইটা তো মানুষের জন্যই তো করেছেন উনি। এইটা তো বুঝতে হবে, একটা কমন সেন্স ওখানে লাগাতে হবে, নাহলে তো ঈশ্বর আগে মানুষকে বানিয়ে দিত। কিন্তু ঈশ্বর জানেন কি মানুষকে বানাতে গেলে আগে ওর জন্য সুখ সুবিধার, থাকার জন্য, খাওয়ার জন্য সব কিছু আমাকে গড়ে তুলতে হবে। আরে মানুষ যখন বিয়ে করে তখন আগে ভেবে নেয় না কি বউটা নিয়ে আসবো, তাহলে আমাকে কী করতে হবে? একটা কাজের ব্যবস্থা করতে হবে, চাকরি, তারপরে একটা ঘর থাকার জন্য, তা ঘরের জিনিসপত্র। তো এটা মানুষ বুদ্ধি লাগায়। এই বুদ্ধিটা কে দিয়েছে? ঈশ্বর দিয়েছে। আর যখন মানুষ এত চিন্তা ভাবনা করে, তাহলে কি ঈশ্বর চিন্তা ভাবনা করেন না? অবশ্যই করেন। তো ঈশ্বর কত সুন্দরভাবে চিন্তা ভাবনা করে, কত সুন্দর বাটিকা বানিয়ে, তো তাই জন্য তো আদম আর হাওয়াকে ওখানে রেখে দিয়েছিল। কিচ্ছু কাজ করার প্রয়োজন ছিল না, একদম আরাম করে ঘুরতো, খেত। মাথার ঘাম মাটিতে ফেলে টাকা কামানো ওখানে প্রয়োজন ছিল না। ওখানে শুধু তোমাকে যা ইচ্ছা যেখানে খুশি যাও, আর যেখানে যেই ফল আছে তুমি খেতে পারো, শুধু একটা গাছে ফল খাবে না, এটা আগ গাছ। তো ঈশ্বর সব জানেন, ঈশ্বর জানে আমাদের কি প্রয়োজন আছে, কি আমাদেরকে দরকার আছে, সব জানেন। কিন্তু যে আকাশের নিচে, যে স্বর্গের নিচে, যে আকাশে যে শক্তি আছে, যাকে দুষ্ট আত্মার শক্তি বলা হয়, ও কিন্তু চায় না কি মানুষ আত্মার খোঁজে যায়, নিজের আত্মাকে কী করে বাঁচাতে হবে এই খোঁজে ও এগুক, এই চেতনাটা ওর জীবনে না আসুক, এইটাই চায়। তাই জন্য মানুষ খুব খাটে, কিন্তু আত্মার জন্য কিছু করে না, শরীরের জন্য অনেক কিছু করে। কিন্তু লাস্টে এই শরীরটা গিয়ে কি হয়? মাটির থেকে তৈরি, মাটিতে মিলে যায়। কিন্তু আত্মা ও বাঁচাতে পারে না, আত্মা ওর নষ্ট হয়ে যায়। আর যেটা হচ্ছে ওই দুষ্ট আত্মার প্ল্যান, ওই লুসিফারের প্ল্যান, ওই শয়তানের প্ল্যান কি এবার আমি তো নষ্ট হচ্ছি, আমার তো গ্যারান্টি আমার নষ্ট, কিন্তু আমি ঈশ্বর যে মানুষকে সৃষ্টি করেছে ওকেও আমি নষ্ট করে দেবো, আমার সঙ্গে সঙ্গে আমিও ওকে নিয়ে নরকে চলে যাব। এইটা হচ্ছে ওর প্ল্যান। তো এই প্ল্যান অনুসারে আমাদের জীবনটা ছিল যখন আমরা প্রভু যিশুকে স্মরণ করিনি, যখন আমরা প্রভু যিশুকে চিনিনি, তখন আমাদের জীবনটা এরকমই ছিল। তারপরে আরও কি ছিল? 3 একটু পড়ে দাও, ওইটাই ইফিসীয় 2:3। সেই লোকদের মধ্যে আমরাও সকলে পূর্বে আপন আপন মাংসের অভিলাষ অনুসারে আচরণ করিতাম, হ্যাঁ, মাংসের ও মনের বিবিধ ইচ্ছা পূর্ণ করিতাম, হ্যাঁ, এবং অন্য সকলের ন্যায় স্বভাবত ক্রোধের সন্তান ছিল। হ্যাঁ। তো এখানে যেটা আছে সেটা আমি আগে বলে দিয়েছি কি শরীরের অনুসার আর মনের ইচ্ছা অনুসার আমরা চলতাম। এইটা ছিল আমাদের পূর্বে জীবন, যখন আমরা প্রভু যীশু খ্রিস্টকে চিনিনি, জানিনি, তখনকার পূর্ব জীবনটা এরকম ছিল। এই জীবন থেকে প্রভু
যিশু আমাদেরকে নতুন সৃষ্টিতে নিয়ে এসেছে। যখন যিশুকে বিশ্বাস করা হয়েছে, যখন যিশুকে গ্রহণ করা হয়েছে, তারপর থেকে আমাদের কি হলো? নতুন সৃষ্টি। তাই জন্য বলা আছে কি যে কেউ যিশু খ্রিস্টে আছে সে নতুন সৃষ্টি। 2 Corinthians 5:17 যেটা আমরা পড়ছি আর যেটা আমরা শুনছি, নতুন সৃষ্টি। দেখুন কীরকম জীবন থেকে প্রভু কীরকম জীবনে আমাদেরকে নিয়েছে। এবার যে অন্য কথা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে এইবার বর্তমান পরিস্থিতি আমাদের কি, যারা যারা প্রভু যিশুকে বিশ্বাস করেছে তাদের বর্তমান পরিস্থিতি কীরকম, বর্তমান পরিস্থিতিটা দেখার জন্য ইফিসীয় 2:4-5 যাব আমরা। ইফিসীয় 2:4-5। কিন্তু ঈশ্বর দয়া ধনে ধনবান বলিয়া আপনার যে মহাপ্রেমে আমাদিগকে প্রেম করিলেন, হ্যাঁ, তৎপ্রযুক্ত আমাদিগকে এমনকি অপরাধে মৃত আমাদিগকে খ্রিস্টের সহিত জীবিত করিলেন। হ্যাঁ, বাস 2:4-5। তো এখানে যেটা আমরা পাই সেটা হচ্ছে আমাদের যখন পরিবর্তিত জীবন হয়েছে, যখন আমরা নতুন সৃষ্টি হয়ে গেছি, তখন আমরা ঈশ্বরের প্রেমকে আবার ফিরে পেয়েছি। ঈশ্বরের প্রেমকে আমরা পেয়েছি, যেটা আগে ঈশ্বরের ক্রোধের অধীন ছিলাম, এবার ক্রোধ থেকে আমরা বেঁচে গিয়ে আমরা ঈশ্বরের প্রেমের অধীন হয়ে গেছি। সেইটা এখানে বলছে कि परंतु परमेश्वर ने जो दया का धनी है अपने उस बड़े प्रेम के कारण जिससे उसने हमसे प्रेम किया। তো প্রভু আমাদেরকে ভালোবেসেছেন। প্রভু আমাদেরকে কি করে? আমাদের পাপকে যখন ক্ষমা করে দিয়ে তারপরে আমাদেরকে এবার কেমনভাবে দেখছেন, যেটা আমাদের পূর্ব জীবন ছিল সেরকমভাবে প্রভু এখন দেখছেন না। ঈশ্বর আমাদেরকে প্রেম করছেন। এবার আমাদের কেন কি আমরা কি হয়ে গেছি? নতুন সৃষ্টি হয়ে গেছি। যেই সম্বন্ধটা আদম হাওয়া দ্বারা ভেঙে গেছিল, পাপ দ্বারা ভেঙে গেছিল, সেই সম্বন্ধটা আবার প্রেমে বদলে গেছে। পাপ প্রেমে বদলে গেছে। আগে আমরা পাপী ছিলাম, এখন আমরা ধর্মী হয়ে গেছি। সেইটা কিন্তু প্রভু যিশু করেছে, সেটা আমরা নিজের থেকে কখনো করতে পারবো না, সেটা প্রভু যিশু করেছে। তাই জন্য আমরা নতুন সৃষ্টি হয়ে গেছি। এইবার আমাদের জীবনটা কীরকম আছে? এইবার আমাদের জীবনটা পাপ মুক্ত আছে, পাপ মুক্ত। আমরা এবার ধর্মী আছি, আমরা নিজের কাজের জন্য না, আমরা ধর্মী হয়েছি এই কারণে কি যিশু আমাদেরকে ধর্মী বানিয়েছে। উনাকে আমরা পড়ে নিয়েছি, ওনার স্বভাবকে আমরা পড়ে নিয়েছি। তাই জন্য এবার ঈশ্বর যখন আমাদেরকে দেখেন তখন আমাদেরকে পাপী দেখেন না। কারণটা হচ্ছে প্রভু যিশু, কারণটা হচ্ছে প্রভু যিশু। তাই জন্য স্বর্গেতে একটাই নাম দেওয়া আছে, ওইটা হচ্ছে প্রভু যিশু, যার দ্বারা আমরা স্বর্গের আশিসগুলো পেতে পারি আর স্বর্গেতে প্রবেশও করতে পারি। যেমনি জানেন আমরা ছোটোবেলা যখন বাবারা ওই মুদিখানা দোকানে খাতা করে খাতা ছিল, হ্যাঁ, আর আমরা ছোট ছিলাম তো যেতাম, শুধু বাবার নাম বললেই সব যথেষ্ট ছিল, টাকা পয়সা দরকার ছিল না। শুধু যেতাম, বলতাম চকলেট দিন, দিয়ে দিত। শুধু বাবার নাম বলতে হতো, কেন কি সব বাবার খাতার মধ্যে তুলে যেত, আর বাবা বলে দিয়েছিল ও চাইলে দিয়ে দেবে। তো এরকম স্বর্গেতেও প্রভু যিশুর নামে আমরা সব কিছু পেতে পারি। হ্যাঁ, কিন্তু চাইতে হবে, পিতার কাছে চাইতে হবে। ওই নামটা যেটা দিয়ে চাইতে হবে সেই নামটা হচ্ছে প্রভু যিশুর নাম। অন্য নামে চাইলে কিন্তু ওখানে কিন্তু খাতা খোলা নেই, কিন্তু শুধু যিশু খ্রিস্টের খাতা খোলা আছে, ওনারই নাম দিলেই আমরা পেতে পারি। তাই জন্য আমরা প্রভু যিশুর খ্রিস্ট দ্বারা কী হলাম? নতুন জীবনে যখন প্রবেশ হলাম, নতুন আমাদের সৃষ্টি হয়ে গেল, আমরা এখন ঈশ্বরের প্রেমের সন্তান হয়ে গেলাম। ঈশ্বর আমাদেরকে কী করেন? ভালোবাসেন, প্রেম করেন। কেন? কেন কি আমরা প্রভু যিশুকে বিশ্বাস করেছি। তারপরে অন্য কথা যেটা আছে, আমরা প্রভু যিশুর সাথে কী হলাম? জীবিত হলাম। এবার জীবিত কোন জীবিত কথা? আমরা তো যখন প্রভু যিশুকে বিশ্বাস করি তখনও আমরা জীবিতই ছিলাম, এবার যিশুকে বিশ্বাস করাও জীবিত আছি। ওইটা হচ্ছে আত্মিক রূপে
প্রভু যিশুকে যখন আমরা বিশ্বাস করিনি তখন আমরা আত্মাতে মোরা ছিলাম, কিন্তু এবার প্রভু যিশুকে যখন বিশ্বাস করে আত্মাতে আমরা জীবিত হলাম। এইটাই বুঝতে হবে, শরীরের কথা না, এখানে আত্মার কথা বলছে। এবার আমরা আত্মাতেও কী হবো, জীবিত হয়ে যাব। এইবার আমাদের একটা সিকিউর হয়ে গেল, একটা এই প্রমাণ হয়ে গেল কি এবার আমরা নিশ্চিন্ত থাকতে পারি কি আমরা যখন আমাদের জীবনটা এই পৃথিবীতে যখন শেষ হয়ে আসবে, তাই না, যখন শেষ হয়ে আসবে তখন আমরা স্বর্গেতে যেতে পারবো, এইটা নিশ্চয়তা চলে আসে। সেটা এখানে ঠিক হয়ে যায়। অনেকজন বেড়াতে যায় বিদেশে, কি লাগে, পাসপোর্ট লাগে, ভিসা লাগে, তাই না, টাকা পয়সা লাগে, অনেক কিছু লাগে। তো স্বর্গে যেতে গেলেও লাগে, এটা বুঝতে হবে। এমনি এমনি যাওয়া যাবে না। এই পৃথিবীতে ঘোরাফেরা করার জন্য আপনাকে এত কিছু লাগছে, আর স্বর্গে যাওয়ার জন্য লাগবে না? নিশ্চয়ই লাগবে। আপনাকে ওইটা নিতেই হবে। ওইটা যদি না নেন তাহলে হবে না। প্লেনে যেতে গেলে টিকিট থাকতে হবে, টিকিট না থাকলে আপনাকে আবার প্লেনে উঠতে দেবে না, ট্রেনে উঠতে দেবে না, ট্রেনের টিকিট থাকতে হবে, বাসের টিকিট থাকতে হবে, উঠতে দেবে না। এইসব দরকার আছে। ওরকমই পৃথিবী থেকে স্বর্গে যেতে হলে আবার লাগবে, একজন লাগবে, সেটা আমরা জানি, তাই না, সেটা আমরা জানি। তাই জন্য আমরা কী হয়, নতুন যখন হয়ে যায় আমরা প্রভু যিশুর সঙ্গে কী হয়, জীবিত হয়ে যায়, আত্মাতে জীবিত হয়ে যায় আমাদের আত্মা ভিতরে যেটা। তারপরে আমরা শুরু করি আত্মার জন্য, আমাকে আত্মাকে কী করতে হবে, ভালো করে চলাতে হবে, আমাকে আত্মা অনুসার চলতে হবে, শরীর অনুসার না। আমরা জানি শরীরে কি কি ফল হয়, কি কি কাজ হয় শরীর, আর আত্মার কি কি ফল হয় সেটা আমরা ভালোভাবেই জানি। আর একটা বাক্য দেখো, কলোসিয়ান 2:12, কলোসিয়ান 2:12। বাপ্তিস্মে তাহার সহিত সমাধি প্রাপ্ত হইয়াছে এবং তাহাতে তাহার সহিত উত্থাপিত হইয়াছে ঈশ্বরের কার্য সাধনে বিশ্বাস দ্বারা হইয়াছে, যিনি তাহাকে মৃতগণের মধ্যে হইতে উঠিয়াছে। হ্যাঁ, তো এখানে আমরা পাচ্ছি সেটা 2:12 যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি আমি পড়ে দিচ্ছি হিন্দিতে। और उसी के साथ बपतिस्मा में गाड़े गए और उसी में परमेश्वर की सामर्थ्य पर विश्वास करके जिसने उसको मरे हुए में से जिलाया उसके साथ जी भी उठे। এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে বপ্তিস্মা। এই বপ্তিস্মা যেটা রূপ আছে সেটা হচ্ছে কেন আমরা বপ্তিস্মা নিই। যিশু খ্রিস্টে যারা বিশ্বাস করে তাদেরকে এই আজ্ঞা দেওয়া আছে বপ্তিস্মা। কিন্তু এই বপ্তিস্মা যেখানে এই শব্দ আছে, এই বপ্তিস্মা সে এইটা প্রতীক হয় কি আমরা কী হচ্ছে, এই আমাদেরকে শরীরকে দেহকে কী হচ্ছে এবার মাটিতে, যেটা আমরা ওকে কবর দিয়ে দিই, ওরকমই জলের কবর, একটা প্রতিরূপ জলের কবর। তাই জন্য এখানে বলা আছে কি বপ্তিস্মা মে গাড়ে গয়ে, ওইটা হচ্ছে প্রতীক কি আমরা কী হলাম, এই সংসারের জন্য, এই পৃথিবীর জন্য আমরা মরে গেলাম। এবার জীবিত মানুষকে তো মাটিতে পোতা যায় না, কি যায়, তাহলে তো আবার অন্য কেস হয়ে যাবে। কিন্তু এই জলের রূপে ওকে বপ্তিস্মা দেওয়া হয়, যেটা হচ্ছে কি এই পৃথিবীর জন্য কি হলো, ও মারা গেল, ঠিক আছে, ওকে মাটি দেওয়া হলো। আর उसी में परमेश्वर की सामर्थ पर विश्वास करके जिसने उसको मरे हुए में से जिलाया उसके साथ जी भी उठे। তারপরে আবার যখন জল থেকে বার করা হয় তখন যেটা প্রতীক হচ্ছে সেটা হচ্ছে এইবার আমি প্রভু যিশুর জন্য কী হলাম, জীবিত হলাম, এইটা হচ্ছে প্রতীক। তাই জন্য ঈশ্বরের এটা আজ্ঞা, মতি 28:19-20 লেখা আছে কি যে বিশ্বাস করবে তাকে তাকে বপ্তিস্মা নিতে হবে। এটা আজ্ঞা, এটা আজ্ঞা। এই আজ্ঞাটা আমাদেরকে পালন করতে হবে। কেন কি আগে আমি বলেছি ঈশ্বরের বাক্য আমি শুনবো কিন্তু ঈশ্বরের বাক্য অনুসার চলবো না, তাহলে আশিস আমরা পাবো না, ফায়দা নেই, ফায়দা নেই। তাহলে ঈশ্বরের ওই ভালোবাসাও আমি পাবো না। তাই জন্য বপ্তিস্মা যেটা বলা আছে এখানে সেইটা হচ্ছে একটা রূপ যে আমরা সংসারের জন্য শেষ হয়ে গেলাম, এবার বপ্তিস্মা জলের থেকে ডুবে বেরোচ্ছি, এবার আমি যিশু খ্রিস্টে নতুন জীবন, নতুন সৃষ্টি, নিউ ক্রিয়েশন
হয়ে গেলাম। 3:1 পড়ে দাও, ওইটাই কলোসিয়ান 3:1। অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ, হ্যাঁ তখন সেই ঊর্ধ্ব স্থানের বিষয় চেষ্টা করো, হ্যাঁ যেখানে খ্রিস্ট আছে, হ্যাঁ ঈশ্বরের দক্ষিণে বসিয়া আছে। হ্যাঁ এইবার দেখুন এখানে বলছে, অতএব যখন তুমি যীশুখ্রিস্টের দ্বারা জীবিত হয়েছ, এইবার কি বস্তুর খোঁজ করো? স্বর্গীয় বস্তুর খোঁজ করো। স্বর্গীয় বস্তু, স্বর্গীয় বস্তু, স্বর্গেতে কী আছে ওই জিনিসগুলো খোঁজ করতে হবে, নাকি পৃথিবীতে খোঁজ করতে হবে? আগে ওরকমই ছিলাম, আমাদের জীবনটা পৃথিবীর বস্তুগুলো খোঁজ করতাম। তাই জন্য যখন নতুন সৃষ্টি হয়ে যায় না, তারপর থেকে আমাদেরকে বলা হচ্ছে ঈশ্বরের বাক্যতে যে আমাদেরকে স্বর্গীয় বস্তুর জিনিসগুলো খোঁজ করতে হবে। কি আমরা এই স্বর্গীয় বস্তুগুলো কীরকমভাবে পেতে পারি? আর স্বর্গীয়টা হচ্ছে একটা চিন্তা ভাবনা না, স্বর্গটা হচ্ছে রিয়েল, রিয়েল, এটা জেনে রাখুন, রিয়েল। ওইটা কাল্পনিক না। যেমনি পৃথিবী ইজ রিয়েল, ওরকমই স্বর্গে হচ্ছে রিয়েল, ওইটাও রিয়েল। ঠিক আছে, তাই জন্য এটা আমাদেরকে জানতে হবে। তাই জন্য এবার কি বলা আছে ওখানে? যাহা মসি বিদ্যমান, ওখানে কি আছে? প্রভু যীশু খ্রিস্ট বিদ্যমান আছেন, ওখানে উপস্থিত আছেন, আর পরমেশ্বরের দাহিনে বসে আছেন। বাংলাতে কি লেখা আছে ওখানে? একটু পড়ে দিলে ভালো হতো। 3 দক্ষিণে বসে আছে। হ্যাঁ, কিসে বসে আছে? ঈশ্বরের দক্ষিণে বসে দক্ষিণে বসে আছে। ওকে, এখানে দাহিনে আছে। হ্যাঁ, আর 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 আছে তারপরে ওর আগে ওর আগে। প্রথম থেকেই বলছি। আচ্ছা, এক পুরো। অতএব তোমরা হুম। যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ, হ্যাঁ তখন সেই ঊর্ধ্ব স্থানের বিষয় চেষ্টা করো, হ্যাঁ যেখানে খ্রিস্ট আছে, হ্যাঁ খ্রিস্ট আছেন, ঈশ্বরের দক্ষিণে বসে আছে। ঈশ্বরের দক্ষিণে বসে আছেন। জানেন তাহলে এই আমি যেটা বললাম, প্রভু যীশু খ্রিস্ট স্বর্গে ঈশ্বরের দক্ষিণে দিকে বিদ্যমান আছেন। তাই জন্য প্রভু যীশুকে বিশ্বাস করার পর আমাদের জীবনটা যেটা আছে, পরিবর্তিত জীবনটা এরকম আছে, জানো, এরকম আছে। তাই জন্য ঈশ্বর প্রভু যীশুকে একদিন আমরা দেখব, এটা আমাদের আশা আছে। প্রভু যীশু একদিন আসবেন, বাদলে সবারই আসবেন, প্রভুকে আমরা দেখব, এটা আমাদের আশা আছে। আমাদের আশা আছে আমরা একদিন স্বর্গে যাব, এটা আমাদের আশা আছে। এইগুলো সব আমরা পেয়েছি কখন? যখন আমরা প্রভু যীশুতে নতুন সৃষ্টি হলাম। নতুন সৃষ্টি যখন হয়েছি, তারপরে আমরা এই সব জিনিসগুলো আমরা পেয়েছি। কিন্তু এর আগে পরবর্তী জীবনটা আমাদের অন্যরকম ছিল, যেটা আমি ঈশ্বরের বাক্য থেকে আমরা শুনলাম। তাই জন্য এই নতুন জীবনে আমাদেরকে কি করতে হবে? এই নতুন জীবনে আমাকে একটু ছোট্ট কথা বলে দিই। সেইটা হচ্ছে আমাদের 3টে কাজ, যেটা হচ্ছে জীবনে খুবই গুরুত্বপূর্ণ, সেটা করতে হবে। আমাদের মন নতুন হতে হবে, মনটা নতুন হতে হবে। ওই নতুন সৃষ্টিতে পুরনো মন নিলে, পুরনো মনটাই থেকে গেলে হবে না, আমাদের মনটা নতুন হতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের কথাবার্তাও নতুন হতে হবে। আমরা যে কথাগুলো বলছি, আগে কীরকম কথা বলতাম, সেরকম কথাগুলো সব বাদ দিয়ে এখন নতুন কথা। ঠিক আছে, ভালো কথা। কেন কি আমাদের মুখের মধ্যে কি আছে? জীবন আছে। এই জীবেতেই জীবন আছে, আর জীবেতে কি আছে? মরণ আছে। এই জীব দ্বারা আমরা ঈশ্বরের মহিমা করি, তাহলে আমরা কি করব? জীবন পাব। আর এই জীব দ্বারা যদি ঈশ্বরের আমরা অবহেলনা করি, ঈশ্বরকে আমরা শ্রাপ দিই, ভালো মন্দ বলি না, তাহলে আমাদের কী হয়েছে? জীবনটা নষ্ট হবে। তাই জন্য আমাদেরকে এবার ভেবে চিন্তা করে বলতে হবে। যখন আমরা নতুন সৃষ্টি হয়ে গেছি, আমাদেরকে খুব সাবধানে, খুব ভেবে চিন্তা করে বলতে হবে কী বলছি। কেন কি অনেক সময় এই শব্দ দ্বারা না অনেক মানুষের প্রাণটা নিয়ে নেয়। আমি দেখেছি ঘরে ছোট ছোট ঝগড়া, মানে পরিবারে একটা সমস্যা হলো, ঝগড়া হলো, আর ওই মুখের দ্বারা এমন এমন কথা বের করলো, পরে দেখা যায়, শোনা যায় ওই পরিবারে একজন কী করলো? সুসাইড করলো। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো, স্বামী স্ত্রীকে মেরে দিয়েছে। আমি তো একটা খবরেও শুনছিলাম অনেক আগে, সেটা হচ্ছে মুরলা মাছের জন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে গিয়ে স্বামী স্ত্রীকে মেরে ফেলেছে। আপনারা শুনেছি কি শুনিনি জানি না, কিন্তু আমি শুনেছি। এবার মুরলা মাছ দিয়ে কী করে হলো এমন ঘটনা? সেইটা হচ্ছে কি, ওর বর কাজ থেকে ফিরে এসে, অনেক রাত্রিবেলা করে ফিরে এসে, আর মুরলা মাছ নিয়ে এসছে, খাওয়ার ইচ্ছা হয়েছে। আর বউ এদিকে পুরো একদম বাড়িতে অনেক কাজ করে ক্লান্ত, তাই না? এবার রাত্রির বেলা এবার কী করবে? ও ঘুমাবে মনে হয়। এবার মুরলা মাছটা জানেন কেরকম হয়? এই সাইজ থেকে আর বড় হয় না, ছোট ছোট থাকে, খেতে
ভালো, কিন্তু ওইটাকে পরিষ্কার করতে একটুখানি লাগে, ভালোই সময় লাগে, আমি করেছি ওইটা। তাই জন্য এবার ওই মাছের জন্য শুরু হয়ে গেল বস। এবার ও বলছে, বড় বলছে, বউ বলছে, লাস্টে কী হলো, ওর এন্ডটা কী হলো, শেষটা কী হলো, একজনকে প্রাণ হারাতে হলো। আর এটা পুরো খবর ছড়িয়ে গেল। তাই জন্য জীবের মধ্যে কী আছে, শক্তি আছে। কেমনভাবে বলছি, ওখানে কথাবার্তা যদি ঠিকঠাকই হতো, যদি ও ভালো মন্দ করে কথা বলতো, তাহলে এরকম ঘটনা হতো না। তো এই ঘটনাটা আমি একটা ঘটনা বললাম, অনেক এরকম ঘটনা আছে, অনেক আছে। এই জীব দ্বারা এরকম হয়। তাই জন্য বুঝতে হবে, জানতে হবে। তাই জন্য নতুন আমরা যখন সৃষ্টি হয়েছি, আমাদের কথাবার্তাও কীরকম হতে হবে, বদলাতে হবে। আমাদের কথাবার্তা ওরকমই, আগে যেরকম ছিলাম, যেরকম কথা বলতাম, প্রভুকে পাওয়ার পরও, এবার আমাদের নতুন সৃষ্টি হওয়ার পরও আমরা যদি ওই কথাইগুলো ব্যবহার করছি, তাহলে কিন্তু ভাবতে হবে আমাদের এখন কিছু না কিছু প্রবলেম আছে, সমস্যা আছে। তারপরে অন্য একটা যেটা তৃতীয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাকে কাজ করতে হবে। কী কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। কেন কি, এই ভালো কাজের জন্য আমরা দেখে নিই ইফিসীয় 2:10 আছে এখানে। কারণ আমরা তাহারই রচনা, হ্যাঁ। খ্রিস্ট যিশুতে বিবিধ সৎ ক্রিয়ার নিমিত্ত সৃষ্ট। হ্যাঁ, সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন, হ্যাঁ, যেন আমরা সেই পথে চলি। হ্যাঁ। তাহলে এখানে কি করার জন্য আমাকে বলেছে, ভালো কাজ করার জন্য। সৃষ্ট কি বলছিলে তুমি ওখানে বাংলাতে? যিশু খ্রিস্টতে বিবিধ সৎ ক্রিয়ার সৎক্রিয়া বলে লেখা আছে। আর এখানে ভালো কাজ, আমাদেরকে কাজটা ভালো কাজ করতে হবে। ভালো কাজটা কী কাজ? ভালো কাজটা আমি একটা শুনছিলাম, ভালো কাজ এটা হচ্ছে, ওইটা একটুখানি আমি আপনাদেরকে বলে দিই। ভালো কাজ সম্বন্ধে অনেক কিছু চিন্তা ভাবনা আসতে পারে, কিন্তু এই যে ভালো কাজটা যেটা হচ্ছে, এটা কিন্তু ঈশ্বরের প্রতি ভালো কাজ। সেইটা হচ্ছে কিছু লিস্ট আছে, সেটা আপনারাও করতে পারেন। আর এখানে যেরকম আছে কি, আমরা যখন ঈশ্বরের বাক্য শুনবো, তখন ঈশ্বরের বাক্য যখনই প্রচারক থেকে শুনবো, পাস্টার থেকে শুনবো, যার কাছ থেকে কেন না শুনি, ওই ঈশ্বরের বাক্যটাকে আমরা লিখব। সেইটা কিন্তু ভালো কাজ। কেন? ওইটা কিন্তু পরবর্তী আপনাকে ওই বাক্যটা যখন আপনি খুলে দেখবেন, তখন আপনাকে সব কিছু মনে পড়বে ঈশ্বর কি বলেছে। ওইটা আপনাকে গাইড করবে। ঈশ্বরের বাক্য কি করে, আমাদের পথের জন্য কি আলো, রাস্তা। তাই জন্য ঈশ্বরের বাক্য লেখা আর ওইটাকে পড়া, এইটা কিন্তু ভালো কাজ। এই কাজটা কিন্তু করতে হবে আমাদেরকে। তারপরে বলেছিল এখানে, আর গান কম্পোজ করা, গান লেখা। এবার গান লেখাটা সবার পক্ষে সম্ভব না, সবার কাজ না। কিন্তু ঈশ্বর যদি কাউকে গিফট দিয়েছে, তো গান লেখা ঈশ্বরের জন্য, সেইটাও কিন্তু ভালো কাজ, সেইটাও ভালো কাজ। কিন্তু এটা সবার জন্য না। কিন্তু আগে বলে দিলাম, যারা গিফটেড আছে, যারা ঈশ্বরের আশীর্বাদ আছে, যারা ঈশ্বরের ট্যালেন্ট দিয়েছে, ওরাই করতে পারবে। ওরকমই তারপরে বই লেখাটাও ঈশ্বরের জন্য, বই লেখা সেইটাও ভালো কাজ ঈশ্বরের জন্য। তারপরে হচ্ছে সাপোর্ট করা নিজের পাস্টারদেরকে, বিশ্বাসীদেরকে। এবার সাপোর্ট বলতে গেলে, সহায়তা বলতে গেলে শুধু টাকার ব্যাপারে বলছি না। কিন্তু যখনই সহায়তা বলা হয়, তখন সবাই মনে ভাবে টাকা। না, টাকার ব্যাপারে না, টাকা তো একটা জিনিস। কিন্তু সহায়তা বলতে গেলে পাস্টারের জন্য কোনো কাজে হেল্প, হ্যাঁ না, যেমনি কেউ অসুস্থ আছে, তাহলে ওর কাছে গিয়ে একটা ঈশ্বরের বাক্য দিয়ে বলা, ওর জন্য প্রার্থনা করে দেওয়া, এইটা ভালো কাজ, এইটা ভালো কাজ। আপনি টাকা দিতে পারছেন না, ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু আপনি ঈশ্বরের বাক্য যেটা দিচ্ছেন না মুখ থেকে, ওইটাই ওকে জীবন দেবে, এটা ভালো কাজ। এইগুলো করতে পারেন। তারপরে কি আছে, চার্চে যে আছে অন্য বিশ্বাসীরা যারা খুব কমজোর, তাদেরকেও আমরা হেল্প করতে পারি, অনেক রকম হেল্প করতে পারি। আমি আবার থেকে বলি, টাকার জন্য না, কিন্তু টাকা ছাড়াও আমরা অনেক কিছুতে হেল্প করতে পারি, তাকে কমফর্ট দিতে পারি। তাই জন্য এইগুলো হচ্ছে ভালো কাজ। এই ভালো কাজগুলো আমাদেরকে করতে হবে। এটা হচ্ছে নতুন জীবন। যারা নতুন সৃষ্টি হয়ে যায়, তারা থেকে এই তিনটে কাজ কিন্তু অবশ্যই হতে হবে। পরবর্তী আমাদের জীবন কীরকম ছিল, তারপরে প্রভু যিশুতে আমাদের কীরকম জীবন আমরা পেয়েছি, এইবার আমাদেরকে এই তিনটে কাজটা করতে হবে। এইটাই ঈশ্বরের বাক্য আমাদেরকে শেখায়। আসুন এই বাক্য দ্বারা ঈশ্বর আপনার সবাইকে আশীর্বাদ করুক। আর আসুন আমরা চোখ বন্ধ করি।
আর একটু ছোট্ট প্রার্থনা করি, তারপরে আবার অন্তিম প্রার্থনা দিকে যাব। পাস্টারজি আমাদের করে দেবেন অন্তিম প্রার্থনা, ঠিক আছে? আর আমরা এই বাক্যের জন্য একটু প্রার্থনা করেন। পবিত্র পবিত্র স্বর্গীয় ঈশ্বর প্রভু, আপনাকে ধন্যবাদ জানাই প্রভু। ধন্যবাদ দিয়েছো প্রভুজি, এই সুন্দর প্রভুজি সময় আমাদেরকে দিয়েছো, সকলকে দিয়েছো। আমরা সবাই প্রভুজি আপনার বাক্যকে শুনলাম প্রভু। যেই বাক্যটা প্রভু তুমি আমাকে দিয়েছো, সেই বাক্যটা প্রভু আমি প্রভুজি সকলকে দিয়েছি। আর এই বাক্যটা প্রভু আমার জন্য আর সকলের জন্য প্রভুজি, যাদের কান আছে প্রভু, যারা শুনতে পাচ্ছে সবার জন্য প্রভুজি। প্রভু ওদেরকে আশীর্বাদ করো, যেন ওরা প্রভুজি আপনার আপনি যে নতুন জীবন, যেটা নতুন সৃষ্টি আমাদেরকে করেছেন, সে সৃষ্টির মূল্যটা যেন আমরা বুঝতে পারি প্রভুজি। আর ওই অনুযায়ী আমাদের জীবনটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি প্রভু। প্রত্যেককে সকলকে প্রভু তুমি এই বাক্য দ্বারা আশীর্বাদ করো প্রভু। আর ওদের জীবনে প্রভুজি তুমি প্রভুজি একটা পরিবর্তন নিয়ে আসো প্রভু। নতুন কাজ করো প্রভু ওদের জীবনে প্রভুজি, ওদের পরিবারে প্রভু নতুন কাজ করো প্রভু। যেন প্রভুজি ভবিষ্যতে প্রভুজি অনেক প্রভুজি ওরা বিশ্বাসে এগিয়ে গিয়ে প্রভুজি আপনার কাজে প্রভুজি এগোতে পারো প্রভু। আর আপনার যে প্ল্যান, যে যোজনা আছে প্রভু আমাদের প্রত্যেকের সকলের জীবনে, সেইটা যেন পূরণ হতে পারো প্রভু। ধন্যবাদ জানাই প্রভু। আদর, মহিমা, প্রশংসা, গৌরব সব কিছু আপনাকে দিয়ে আশীর্বাদ চাই প্রভু যিশুর নামে, আমেন।